আমার নবী হলো নরম নবী। কি নবী বলো? নরম নবী। আমি যদি কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে সুপারিশ আর শাফাত পেতে চাই, তাহলে আমার নামটা নরমের খাতায় হতে হবে। কিসের খাতায়? নরমের খাতায়। শুধু বছরের শেষে একবার খালি মাথায় গামছা বেঁধে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলতাম, নবীজি, ফেরেশতারা বলবে পাকা খাতায় নাম লিখে দিয়েছি, তুই খালি বেরিয়ে আয়, তারপর আমি ব্যবস্থা করছি। নামাজ নাই, রোজা নাই, কুল নেই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই, পেশাব করে পানি নাই। কি বুঝলে বলো? বলে পেশাব করে পানি নেয় না, ও হুজুরের দোয়া নিতে গেছে। বুঝতে পারছো? এখান থেকে 5,000 টাকা খরচা করে আজকে হিসাব শুনছিলাম। কোথায় যাচ্ছি বাবা? বললে আজমির। 3,000 টাকার টিকিট আর 2,000 টাকা খরচা, তাহলে কত হলো? হ্যাঁ, 5,000 টাকা খরচা করে আজমির যাচ্ছিস, কি লাভ পেলি? কিসের জন্য যাচ্ছিস বল? কি লাভ হলো বল? এত কষ্ট করে টাকা কামালি, 5,000 দিবি, কি হবে বল? বললে হুজুর একটু দোয়া নেবো। তাহলে মুতে পানি নিস? বললে না, ও মুতে পানি নেয় না, ও মাল দোয়া নেবে। বোঝো খালি এই হাতে যখন দোয়া দেবে থাকবে হাওয়া, ফেরেশতা দেওয়ার সময় দেবে পেশা করে পানি নিয়ে ও নাম বাড়ি আসবে না। জিন্দেগিতে বাপের হাতে ঈদের দিনে 50 টাকা তুলে দেয় নাই, মায়ের হাতে 50 টাকা ঈদের দিনে নামাজ পড়তে যাওয়ার আগে তুলে দেয় নাই। ও মাল 5,000 টাকা খরচা করে দোয়া নিতে যাচ্ছে। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, বুঝে দেখেছেন কোন বাগানে কি চারা লাগিয়েছেন? ও গাছ হবে তো? আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, শোনাচ্ছিলাম এই সব কিছু যিনি করে দিতে পারে তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে ওয়াদা করেছি যে কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে জানিয়ে দিয়েছে, পৃথিবীর যে কোনো জিনিস তুমি চাও সেটা একমাত্র মুমিনের সঙ্গে শর্ত আছে। মুমিন না হলে কি বুঝলে হবে না, মুমিন না হলে হবে না। আর আল্লাহর নবী বললেন যে আমানত রাখতে পারলো না ও জান্নাতে যেতে পারবে? যদি বলো না। বাস এই পর্যন্ত কথা রইল। এবারে ব্যাকে ফিরে যাব। তার আগে আরেকটা গোঁজামিল আমাকে দিয়ে রেখেছে, ওটা নামিয়ে রেখে দিই। কোন হুজুর প্রশ্ন করেছেন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে তার রূহটা কোথায় রাখা হয়েছিল? আল্লাহ তার ভালো করুক। এটা প্রশ্ন নয়, এটা শুধু খালি গোঁজামিল দিয়ে কারোর মুখ বন্ধ করার দাম না। আচ্ছা, রুহের জগতে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে হবে তো কোথায় রেখেছিল। আল্লাহ পাক তার নবীর রূহ যেখানে রাখা তিনি সেখানে রেখেছেন। নবীর রূহ কোথায় রেখেছিল? নবীর কে জানাজা পড়েছিল? কবরে নবীকে কোলে করে কে শুইয়েছিল? কি বলে শুইয়েছিল? এই সমস্ত প্রশ্নগুলো কেবলমাত্র মানুষকে ধোকায় ফেলার, মানুষকে কষ্টে ফেলার প্রশ্ন। এটা সহি সত্যিকারের জানার প্রশ্ন নয়। কি বুঝলেন? তবে এর উত্তম উত্তর আমি দিয়ে দিচ্ছি, একটা শুনে রেখে দিন। কেউ যদি এমন প্রশ্ন করে তাকে বলবেন, হুজুর প্রশ্ন যে করে উত্তর সে আগে জানে। প্রশ্ন কে করে? যে উত্তর জানে। আপনি বলুন তাহলে, আমার জানা নেই নবীর রূহটা কোথায় রেখেছিল। কথা বুঝতে পারছেন না? আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মারা গেলে তাকে জিজ্ঞাসা করো তোর আব্বার মারার পরে তোর আব্বার রূহটা কোথায় ছিল? ওর খেয়াল নাই। ও মরলে রূহটা কোথায় গিয়ে দাঁড় করাবে, ওসবের দরকার নাই। নবীর রূহ কোথায় রেখেছিল ওইটা বলো। নবী সারা জীবন কি করেছিল বলে ওটা থাক। নবী সারা জীবন ভাই বোনের সঙ্গে কেমন জীবন কাটিয়েছে বলে ওসব বলতে হবে না। নবীর রূহটা কোথায় ছিল ওইটা বলো। এটা শুধু কেবলমাত্র শুদ্ধ খালি নিছক পাকামো ছাড়া আর কিছুই নয়। কোথায় চটি কিতাবে কি দেখেছে, কোন গেঁজাখোর কি লিখে দিয়েছে, আর ও সেইটা ঠিক করে চলে এসে বলুন দিন দেখি মুলচা, নবীর রূহ কোথায় ছিল? ওকে জিজ্ঞাসা করো নবীর রূহ কোথায় ছিল তো দূরের কথা, নবীর সারা জীবনটা কেমন ছিল বলতে পারবে? বলে ওসব মালের কোনো চর্চা নাই।
আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আল্লাহ পাক তার হাবিবের রূহটা ইন্তেকালের পরে তিনি তার কাছেই রেখেছিলেন, তিনি তার কাছেই রেখেছিলেন। কারণ হাবিবের চলে আসার পরে থেকে আর ফিরে যাওয়ার আগে পর্যন্ত এত কাছে তিনি কখনো রাখেন নাই। তাই ইন্তেকালের পর আল্লাহ রসুলের রূহ আল্লাহ পাকের কাছেই ছিল, এর থেকে বেশি কাছে আর কেউ থাকে নাই, আর কোনো দিন থাকবে না। আর এর থেকে ভালো আপনার জানা থাকলে এখানে এসে বলুন, আপনাকে একবার দেখি আপনার কতটা মাল আছে, তারপরে আপনার উত্তর দেবো। কথা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? বাস এই পর্যন্তই থাক, এবার কথার দিকে ফিরে যাই। আমার বাবাজি, আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আজকে সারা বিশ্বের বাজারে, আজকে সারা বিশ্বের বাজারেতে আমি আর আপনি খালি শুনে রেখে দিই, সকলের কাছে অভাব একটা জিনিসের, একটু শান্তি, একটু আরাম, একটু ভালোবাসার। আজ ভালোবাসা নেই, শান্তি নেই, আরাম নেই, আনন্দ নেই। মসজিদে নেই, মাদ্রাসায় নেই, মাজারে নেই, বাজারে নেই, বিবির কাছে নেই, বাচ্চার কাছে নেই, যেখানে যাচ্ছি খালি নাই। পাচ্ছি কোনখানে এটা আমার জানতে হবে। কেন? তাহলে কি আল্লাহর দরবারে শান্তি কমে গেছে? আমার শিক্ষিত বন্ধুরা তো দিন কত খুব কাগজে দেয়ালের গায়ে মোটা মোটা করে লিখছিল, বলে সুখ স্বপনে, শান্তি শ্মশানে। মোরেস, এইবারে মোরেস, সুখ কোথায় বলো? স্বপনে। হ্যাঁ, স্বপনে সুখ আছে। একেবারে ছেঁড়া কেতায় আর কি বলে না, লুঙ্গি খুলে চলে গেছে আর ঘুমুচ্ছে ধুলোতে গড়িয়ে, মনে হবে যেন একদম কি বুঝলেন, এবার আমি বলতে পারলাম না নামটা, একেবারে মানে চৈত্র বৈশাখ মাসের গরমে ধুলোতে গড়িয়ে মাল একদম ভবস্কার, ওদিকে লুঙ্গি খুলে গেছে, হুঁশ নাই। ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে একেবারে বুঝলেন না, দিল্লির সিংহাসনে বসে আছে, দাসী চারিদিকে বসে আছে, আর চারিদিকে সমস্ত খাদেম খুদ্দাম, আর কত রকমের তোয়াজ চলছে। সোহাগের বিবি এসে আলোর করে বলছে, চলুন খানা খাবেন না? খাবো না, যা। যেমনি বলেছে, বুঝতে পেরেছেন, আর খাটের মধ্যে গড়িয়ে ধরাম করে পড়েছে। বউ তখন বলছে, বাজে পড়া কিলিয়ে মেরে দেবো। এত বলি, সব নেই, খাটে শুয়ে নিচে সব। বলছে, দূর, খাটেতে নিচে পড়লো, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলাম সিংহাসনে বসে আছি। বললে, হ্যাঁ, অমন সুখ সিংহাসনে ওই স্বপ্নে দেখা যেতে পারে, চোখ খুললে হবে না। তো সুখ কোথায় বলো? স্বপনে। হ্যাঁ, এখানে সুখ হলো এটা। আর শান্তি কোথায় বললেন? শ্মশানে। মরার কষ্ট একটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর মরণের কষ্টের পরে তাকে দড়িতে বেঁধে চটে জড়িয়ে বাঁশ বুকে চাপিয়ে মাল নিয়ে গেল শ্মশানে। ফের তারপরে কাঠের উপরে ছুঁয়ে দিয়ে তলায় কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিলে। এখানে শান্তি আছে? আর যদি মোড়া পড়ানোর সময় তোমরা দেখেছো কিনা জানি না, আমি দেখেছি, যেমনি মোড়া যদি একটু পুড়ে চি করে রগটা খেঁচে যায় না, তখন যারা পড়াচ্ছে 2 বোতল ফরফর করে খেয়ে নেবে, দিয়ে বলবে, হ্যাঁ, মাল দানও পেয়েছে। কি পেয়েছে বলো? মাল বাড়ি। এইবারে বাসে করে বেরিয়ে তার ঠিক করে দিল, সে আর উঠবার কোনো ফল নেই। হ্যাঁ, এখানে শান্তি আছে? এদের মাথায় কি আছে খোদা ছাড়া কেউ জানে না। বলে দিচ্ছি, শুনে নিন। সুখ আছে স্মরণে, সুখ আছে স্মরণে, আর শান্তি আছে তার দর্শনে। শান্তি আছে তার দর্শনে। এটা লেখা আছে কোরআনে, আর বিশ্বাস করে মুসলমানে। কথা বুঝতে পারলেন না? বল, হুজুর দেখান। ইনশাআল্লাহ। আল্লাহ গো, তোমার কোরআনে তুমি কি বলেছো, তুমি একটু আমার মতো হতভাগার মাঝখানে একটু জাগিয়ে দাও, আর তোমার বান্দাদের শুনিয়ে নাও, আর উভয়কে আমল করে তোমার কাছাকাছি তুমি করে নাও। তার থেকে আর কার কাছে যাবার রাস্তা আছে বলো? আল্লাহ, তোমার দরবারে এই ভিক্ষা চেয়ে শুরু করলাম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হৃদয়টাকে যদি সত্যিকারের সবুজ করতে চাও আর নরম করতে চাও, তাহলে একমাত্র একটা পানীয় দিলটায় কাজ করে, সেটা হলো আমার জিকির, আমার স্মরণ, আমার স্মরণ। তা আল্লাহ, কতটা স্মরণ করলে তুমি আমার দিলটা নরম করে দেবে, আর আমি যেখানে যাব সেইখানে আমার সম্মান হবে? এইটা তো বলে দিতে হবে। তা নাহলে এত জিকির করছি, তসবিহ পড়ছি, সুবহানাল্লাহ বলছি, কুলু আল্লাহ বলছি, কই হয় নাই? কথা বলে
কোরআন নকল করছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 190, ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5 লাইনের উপরে আয়াতটা কোরআন নকল করছে, জানিয়ে দিচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। আমার বান্দা আমার স্মরণ করবি, দাঁড়িয়ে থেকে আমার স্মরণ করবি, বসলেও আমার স্মরণ করবি, শুলেও আমার স্মরণ করবি, ডান দিকে তাকালে আমার স্মরণ করবি, বাঁ দিকে তাকালে আমাকে স্মরণ করবি। 24 ঘন্টার জিন্দগিতে আমি শুধু থাকবো, দিলে অন্য কেউ আর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। এ দিলে কে থাকবে? আমাদের কি আছে? চৌকিনার মা কি আছে বলো? ঈদের দিনে ব্লাউজ কিনতে যদি ভুলে যায়, বাড়ি ঢুকলে মনে মনে ভয় খায়, না জানি কি হয় কি হয়। কি বলছো? রমজান মাসে রোজা যদি কাজা হয়, একবার লজ্জা হয় না ঈদের দিনে কি হয় কি হয়? ও একবার ভয় করে না মসজিদের কাছে গেলে কি হবে? ও একবার ভয় করে না কবরের কাছে গেলে কি হবে? ও একবার ভয় হয় না আমার আল্লাহর সামনে যেদিন দেখা হবে সেদিন আমার কি হবে? এটা একবারও মনে পড়ে না। বেশ কিছু দেখবে মাথা মোটা আমার মৌলবি আছে, তারা বলে বাবজি বিবির হক আদায় করো, বাচ্চার হক আদায় করো, মায়ের হক আদায় করো, বাপের হক আদায় করো। শুধু খালি ঝোলা ঝাপটা নিয়ে আল্লাহ আল্লাহ করে মসজিদের ভেতরে শুলে কিন্তু হবে না। কোরআন বললে মাথা মোটা, এটা কেন বুঝলি না? যার জন্য সংসারটা সাজানো সে যদি না থাকে, ও সংসারের আর কোনো জিনিসই কাজে লাগবে না। কি গো বাবা জিদা, আদরের বিবিকে খুশি করতে গিয়ে ড্রেসিং টেবিলটা কিনেছি, আলনা আলমারিটা কিনেছি, সোফার খাটটা কিনেছি, দামি দামি ডাইনিং টেবিল সাজিয়েছি, যে বিবির জন্য সবকিছু করলাম, যদি বিবি না থাকে বলো ওই সোহাগের জিনিসের দিকে আর তাকাতে ভালো লাগবে কি লাগবে না? রব্বে জুল জালাল বলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত যা কিছু আছে সবকিছুকে আমি আল্লাহ তৈরি করেছি আমার নবীর ভালোবাসার কারণে। যেখানে নবীর ভালোবাসা থাকবে না, ওখানে পৃথিবীর কোনো ভালোবাসা কাজ করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে ভালোবাসতে বারণ করি নাই, বাচ্চাকে ভালোবাসতে বারণ করি নাই, মাকে বাপকে ভালোবাসতে বারণ করি নাই, বন্ধু আর বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করি নাই। আমি আল্লাহ দোকান মাকান করতে বারণ করি নাই, আমি আল্লাহ এসি ডিসি লাগাতে বারণ করি নাই, আমি আল্লাহ পৃথিবীর ঐতিহ্যকে ভোগ করার জন্য তোমাকে বারণ করি নাই। কিন্তু আমার নবীকে যেন ওদের মাঝখানে ভুলে যাবে না, আমি আল্লাহ যেন আমার স্মরণটা কখনো ভুলে যাবে না। বললে হুজুর এমনি করে নয়, বলুন আপনার কোরআন কোথায় বলেছে বলো? কোরআন নকল করতে জানিয়ে দিচ্ছে, কুল ও নবী তুমি বলে দাও, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 23, বাঁদিকের পৃষ্ঠারে 2-3 লাইনের পর থেকে আয়াতটা শুরু হচ্ছে। কোরআন নকল করতে জানিয়ে দিচ্ছে, কুল হে নবী তুমি বলো, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বাচ্চা, যদি তোমাদের পিতা, যদি তোমাদের ভাই আর বিবি, টাকা পয়সা গাড়ি বাড়ি ঐতিহ্য সময় সম্পত্তি সবকিছু তোমার কাছে মহাব্বতের হয়ে যায়, আমার নবীর থেকে যদি ভালোবাসা বেশি হয়ে যায়, আমি আল্লাহ আমার হুকুমে
থেকে যদি এদের ভালোবাসাটা বেশি হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো খোদার গজবটা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, সেদিন কিন্তু কেউ বাঁচাতে পারবে না। ছেলে থাকবে জোয়ান, কিন্তু আব্বা বলে ডাকবে না। শখের বিবি পাশে থাকবে, আদর করে পিঠে হাতে বুলাবে না। কি গো, পিঠের গামা চিলিয়ে গিয়ে পাখা করার দেয়ালে গায়ে মুখে ঘষছে, কেন চাচি নাই? তো চাচি হাত দেয় না, জাঁতা দিয়ে বলে দেবে যাও না একবার। সম্পর্ক রেখেছ? সম্পর্ক রেখেছ না ছিঁড়ে ফেলেছ? আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আপনার বিবি আপনার দুশ্মন হয়ে গেছে, আপনার সন্তান আপনার বিপক্ষে চলে গেছে, আপনার সম্পদ আপনার বিপক্ষে চলে গেছে। পয়সা আছে, খাবার কল নেই। কি বুঝলেন? মিষ্টির দোকানে বসেছে, বলে স্যার দুটো রসগোল্লা দেবো। বলে না না রসগোল্লা না, কি দেবো? সন্দেশ দেবো। বলে ও বোঝো না কেন, সন্দেশ খাবো রসগোল্লা খাবো? ঘুগনি দাও। সর্বনাশ, এত কিছু থাকলে ঘুগনি পানে টান কেন? বলে সন্দেশ খেলে আর বাড়ি যেতে হবে না, এখানে শুয়ে পড়তে হবে, কাপড়ের টাকা লাগবে। দোকানদার বলছে মাল বেরিয়ে যাও, বাইরে বসো, ভেতরে বসো। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, পকেটে পয়সা আছে, খাবারও পারলি, পকেটে পয়সা আছে, খাবার করলি। আল্লাহ এরকম হলো কেন? কোরআন নকল করছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 124। বাদিকের পৃষ্ঠায় দেখবেন নিচে থেকে 6টা লাইন 7টা লাইনের উপরে আয়াতটা আছে। কোরআন নকল করছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার বান্দা যখন টাকা পয়সা গাড়ি বাড়ি পৃথিবীর সম্পদ সব মনে থাকবে, আমি আল্লাহ যখন আমার স্মরণ থাকবে না, আমার জিকির থাকবে না। আমি আল্লাহ বলেছি সম্পদ থাকবে, কিন্তু ভোগ করার ক্ষমতাটাও থাকবে না। শান্তির সমস্ত বস্তু সামনে থাকবে, কিন্তু অশান্তি তার মাঝখানে বিরাজ করবে, শান্তি চোখে দেখতে পাবি না। দুনিয়ার জিন্দগিটা ছেচড়ের মতো জিন্দগি হবে, কোথাও সম্মান পাবি না। বেটা বাপকে মানতে চাইবে না, স্ত্রী স্বামীকে মানতে চাইবে না, নাতি দাদুকে মানতে চাইবে না, প্রতিবেশী প্রতিবেশীকে মানতে চাইবে না। যেখানে যাবি অপমানিত লাঞ্ছিত হবি, মরতে চাইবি, মরণ কিন্তু হবে না। শ্বশুর অসুস্থ, জামাই দেখতে এসেছে, আব্বা কেমন আছো? বলে মরলে ভালো হয়। বলে দেখ দিনি বাবা, আমি এত সুন্দর খাবার এনেছি, ফল এনেছি, দামি দামি জিনিস এনেছি, তুই মরবো বলছো কেন? বলছে আর বাবা, তুই তো এনেছিস, কিন্তু আমার ভাগ্যে জুটবে। বলে কেন? তুই উঠে গেলে বউরা সব খেয়ে নেবে, আমার দেবে। তো জিজ্ঞাসা করছি, হ্যাঁ ভাবি তুমি খাচ্ছ কি? তুমি ওখানে গিলাচ্ছ নাকি বুড়োটাকে? খেয়ে হাগলে ধুইবে তো, একদম কিছু খাওয়াবে না, এনে দেখিয়ে দাও আর আমাদের দিয়ে দাও। যে বাবজি তোমার লেগে মাল এনেছি, তুমি দেখে যাও আর আমরা খেয়ে যাই। কথা বুঝতে পারছো না? আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জিন্দগিতে দেখে যাবি আর খেতে পাবি না, মরণের পরে অন্ধ হবি, কিয়ামতে চোখে দেখতে পাবি না। মাল ছাঁটাই, ওদিকে পেটাই হয়ে গেছে, ছাঁটাইয়ের খাতায় পড়েছে। বলে কিয়ামতের ময়দান হবে, চোখে কিছুই দেখতে পাবে না। জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ অন্ধ কেন করেছো? বুঝতে পারলাম না। দুনিয়াতে মোটা মোটা চোখ ছিল, যা খুশি তাই দেখেছি, যেমন খুশি তেমন দেখেছি, যেটা দেখার নয় সেটা দেখেছি, যেটা দেখা সেটা দেখেছি। আজকে কেন অন্ধ করে দিলে বলো? রব্বে জুল জালাল বলে, 60 বছর লাইফটা তোমার হাতে
ছিল আর দেখতে চেয়েছিলাম তুমি একবার খালি আমি আল্লাহ আমার দিকে লাইটটা ফেলো কিনা। যখন 7 বছরে একবারও কাজে লাগাও নাই আমি বুঝেছি তোমার চোখের কোনো দরকার নাই। বললে হুজুর কোরআনকে এরকম জানায়? কোরআন জানাচ্ছে জিজ্ঞাসা করবে লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বে দুনিয়া বসে আওয়াজ আসবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। পৃথিবীর জমিনেতে আসমান দেখেছো, চন্দ্র সূর্য দেখেছো, গ্রহ নক্ষত্র দেখেছো, ভূমিকম্প দেখেছো, প্লাবন দেখেছো, আয়লা দেখেছো, ঘায়লা দেখেছো, তবু আমি আল্লাহ আমাকে দেখতে পারলে না, আমি আল্লাহ আমাকে চিনতে পারলে না। আমি বুঝেছিলাম তোমার মতো মাথা মোটা চোখের দরকার লাগবে না। আমার বাপজির আমার শোনার চাল ভাইরা, রব্বে জুল জালাল বলে খোদার কদম দেখার পরে বান্দা যদি তওবা করতো, সতর্ক হতো, আর একবার খালি মনে মনে করতো আয় আল্লাহ ওদের থেকে আমি পাপী কম না। যারা আইলাতে ভেসে গেছে তারা খোদার গজবে চলে গেছে, আয় আল্লাহ তুমি কোন কারণে আমাদের বাঁচিয়ে নিয়েছো এটা বুঝতে পারি না। চুরি আমি করি, ছিনতাই আমি করি, ডাকাতি আমি করি, পকেটবাজি আমি করি, মিথ্যা আমিও বলি, বোনের সম্পত্তি আমিও মেরেছি, ছোট ভাইকে আমিও ফাঁকি দিয়েছি, জুমার নামাজের দিনে মসজিদের কাছ থেকে সেজে গুজে শ্বশুর বাড়ি চলে গেছি, তবু তোমার বাড়ি যেতে পারলাম না। আমি ওদের থেকে পাপী কম নয়, আল্লাহ তুমি বাঁচিয়ে নিয়েছো এটা তোমার করুণা। 2 রাকাত নামাজ পড়েছো বাবা? হ্যাঁ না বলো না? আয়লা যেদিন ঘুরে হাওড়ার উপর দিয়ে যাবে সেদিন মসজিদের ভেতরে হুড় হুড় করে ঢুকে পড়বে, আল্লাহ আল্লাহ বলে ট্রেন লাইন সামনে আছে চলে যাও। এখন আর চিল্লে লাভ নেই, ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে পড়ে যাও। তখন আর কেঁদে কি হবে? চান্স রয়েছে, খেপা কথা সুযোগ রয়েছে একবার কাঁদার, এখন কাঁদলে না, যখন চোখ রয়েছে তখন কাঁদে নাই, কানা হয়ে বসে বসে কাঁদছে আল্লাহ তোমার দরবারে চোখের পানি ফেলেছি। খোদা বলে কানা চোখের পানি চলে কি বলি, যখন চোখ ছিল তখন কাঁদে নাই, মাল বুড়ো হয়ে চোখ চলে গেছে আম কাঁদছে, হু করে কাঁদছে। খোদা বলছে যখন চোখ ছিল তখন কি হয়েছে? আমি আল্লাহ তখন দেখতে পাই না, অন্ধ হয়ে দেখতে পাই এখন। তাহলে চোখ ভালো না, চোখ তুলে দিলে ভালো? চোখ ভালো, চোখ ভালো তো কাঁদে কই? আমার বাপজির আমার শোনার চাঁদ ভাইরা এজন্য কোরআন নকল করছে, মামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন জিজ্ঞাসা করবে খোদা চোখের জ্যোতি ছিল সবকিছু দেখেছি, আজকে তোমার আরশে দেখতে পাচ্ছি না, আজ তোমার মিজান কোন দিকে দেখতে পাচ্ছি না, জান্নাত আর জাহান্নাম কোন দিকে দেখতে পাচ্ছি না, আল্লাহ ফুলসিরাতটা এত সরু এত সূক্ষ্ম রাস্তা কোন দিকে সেটাও দেখতে পাচ্ছি না। রব্বে জুল জালাল বলে সারা পৃথিবীতে আমি আল্লাহ যখন আমাকে দেখতে পেলি না, আজ কিয়ামতের ময়দানেতে তো চোখের দরকার থাকবে না। আমার বাবা আমার শোনার চান ভাই আমার, এই হৃদয়টা যদি শান্তিতে ভরাতে চাও তাহলে কি যায় বলো? সুখে ভরাতে চাও তাহলে একটু আল্লাহকে স্মরণ করো। কাকে? নির্জনে বসে, গোপন জায়গাতে বসে, নির্জনে গোপন জায়গাতে বসে আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, আর সঁপে দিয়ে বলো আয় আল্লাহ আমি সত্যিকারের পাপী, তুমি ক্ষমা করে দাও। বলে অন্ধকারে নির্জনে শুনতে হবে কেন? আমার শোনার চাঁদ ভাইয়ের মানে কোরআন নকল করছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি তোমাকে নয় তোমার নবীকে বলেছি, তুমি যে নবীর থ্রু দিয়ে আমার কাছে আসতে চাচ্ছ, যে নবীর সুপারিশের শাফাআতটা নিয়ে আমার কাছে বিজয়ী পতাকা ওড়াতে চাচ্ছ, আমি আল্লাহ সেই নবীকে আগে শুনিয়ে দিয়েছি, বলে দিয়েছি হাবিবি রে আমার নৈকট্য যদি লাভ করতে হয়, আমার পিয়ারা যদি হতে হয়, আমার যদি মনের মতো বান্দা হতে হয়, তো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত যখন অন্ধকার হবে
পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ যখন স্তব্ধ হয়ে যাবে, আমার দরবারে তখন তোমার হাজিরি হবে। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 82-82। একবার ডান দিকের পৃষ্ঠায় লাস্ট আয়াতে কোরআন নকল করতে জানিয়ে দিচ্ছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা নফল তোমার জন্য করা হলো। আর তুমি এই নামাজটাকে রাতের অন্ধকারে নিরিবিলি নির্জন জায়গাতে পড়বে। আর তোমার পরে আমার আশিক যারা হবে, আমার যারা বান্দা হবে, আমার যারা প্রেমিক হবে, হাবিব গো তোমার যারা প্রেমিক হবে, তারা রাতের অন্ধকারে জেগে যাবে। বললে হুজুর এটা কোরআনে কোথায় বলেছে বলো? আল্লাহর কালাম। আমরা হতভাগা গোলাম, আর আজকে ঈদের নামাজ পড়ে দুদিন বাদে তোমার কাছে স্যালেন্ডার হলাম। কোথায় বলেছে একবার বলে দাও। কোরআন নকল করছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 65। ডান দিকের পৃষ্ঠায় দেখবেন উপর থেকে 6টা-7টা লাইনের পর থেকে আয়াতটা শুরু হচ্ছে। কোরআন নকল করতে জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার নবীর যারা আশিক হবে, আমার যারা হাকিকাতে প্যারা বান্দা হবে, আমার কাছে যারা নৈকট্য লাভ করবে, রাত যত গভীর হবে তাদের নিদ্রা তত ভেঙে যাবে। হ্যাঁ বাবা, রাত বেড়ে গেলে ঘুম ভেঙে যায় না, চেপে যায়। তোমার এ পথে না এ পথে বোঝো খালি। ওরা 12টার পরে শোবে, বেলা 8টার পরে উঠবে। ফেরেশতারা যে কজন এসেছিল খাতা বন্ধ করে শুয়ে পড়বে। বলে হ্যাঁ বাবা, ঈশার নামাজও পড়ে নাই, আর ফজর চোখে দেখতেও পাই নাই কখন ফজর হয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ হয়, আমার আল্লাহ পাক কোরআনে হাকিমে বললেন, আমার হাকিকাতে যারা আমার পেয়ারা হবে, আমার নবীর আশিক হবে, রাত গভীর হলে তাদের ঘুমটা ভেঙে যাবে। বলে কি বলছে, উল্টো কথা বলে, রাত গভীর হলে ঘুম ভাঙে? তো তখন ঘুম তো লাগবে, তখন ভাঙবে কি? আপনাদের আমি বলছি, আপনারা বলুন বাবাজি, প্রেমিকের ঘুম কখন ভাঙে? প্রেমিকের ঘুম কখন ভাঙে? সবাই যখন ঘুমিয়ে পড়ে। দেখেন নাই, মা ঘুমিয়ে গেছে, আব্বা ঘুমিয়ে গেছে, দারোয়ান ঘুমিয়ে গেছে, বাড়ির কেউ জেগে নেই, সবাই ঘুমুচ্ছে। ঝমঝম করে বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়া, লেপ ঢেকে সবাই ঘুমুচ্ছে। ও দেখবে টুক করে ঘুম ভেঙে গেছে, উঠে তখন চিন্তা করছে কটা বাজছে, 12টা। বলে হ্যাঁ, রাস্তা ঠিক ক্লিয়ার, চল এবার জানলা ভেঙে পালিয়ে যাও। কি বুঝলেন? প্রেমিকের ঘুম রাত ভোর ভারী হয়ে গেলে ভাঙে, সবাই ঘুমিয়ে পড়লে ভাঙে। তুমি নবীর এমন প্রেমিক যে একবারে বেলা 8টায় ঘুম ভেঙেছে। কি বুঝলেন? এই আশেকে রসুল। হ্যাঁ, আর খালি বায়নের সময় বুকে হাত বেঁধে বায়ন হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। বলে কি হলো? বলে আল্লাহ বলেছে গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে, একবারে আল্লাহর ওলি হয়ে যাবি, নবীর সঙ্গে মুহাব্বতটা করে দিবি। খোদা বললে বোকা হিসেব ভুল হয়ে গেছে, আমি আল্লাহ কি বলেছি একবার মাথা উঁচু করে দেখলি না? আমি বলেছিলাম হাবিব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি সত্যিকারের আল্লাহর পেয়ারা হতে চাও তাহলে নবী একবার অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করে নাও। নবীর যখন রাত বেড়ে গেছে তখন ঘুমটা ভেঙে গেছে, আর তোমার রাত যখন বেড়ে গেছে তখন ঘুমটা চেপে গেছে। নবী গরিবকে খানা খাইয়ে বাঁচলে খানা খেয়েছে, আর তুমি খেয়ে বাঁচলে তবে দিয়েছো। বলো নবীর দলে পড়েছো না বাদ পড়ে গেছো? কি গো বাবাজিরা, নবী বললে মেহমানকে আগে খাইয়ে দাও, বাঁচলে নিজেরা খাও। আর আমরা কি বললাম, খেয়ে যদি বেঁচে যায় তবে ফকিরকে দাও, আর তা নাহলে আগে তাড়িয়ে দাও। হ্যাঁ না বলো না? সত্য কথা বলো না? আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন মেহমানকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াও। আর আমাদের বাড়ির
কি বুঝলেন? পীর সাহেবরা সব বলে দিলেন দরজার ওই পাড়া দাও। কি সব বাড়ি ঢুকে? ফকির বাড়ির ভেতরে ঢুকবে কি? বাইরে থেকে বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বললাম কোলের কাছে বসাও, তুই তাড়িয়ে দিলি। আমি বললাম না খেয়ে ওকে খাওয়াও, তুই খেয়ে বাঁচলে তবে দিলি। তো ঠিক আছে, যখন আমার কাছে এসে বলবি আল্লাহ আল্লাহ বিপদে পড়েছি মাল চাই, বলবে ঠিক আছে সবার দিয়ে যদি বাঁচে তবে